সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের বিরুদ্ধে এবার উঠেছে গুরুতর অভিযোগ। জনপ্রিয় এই অ্যাপ এমন একটি অ্যালগরিদম ব্যবহার করছে যা তাদের প্ল্যাটফর্মে চরমপন্থী বিষয়বস্তু প্রচার করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক গবেষণায় চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। এর আগেও টেলিগ্রাম তাদের নানা কার্যকলাপ নিয়ে বেশ আলোচনায় ছিল, তবে এবারের অভিযোগে সামাজিক এই মাধ্যমটির ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। 2013 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। বর্তমানে প্রায় 1 বিলিয়ন বা 100 কোটি ব্যবহারকারী নিয়ে এই প্ল্যাটফর্মটি অন্যান্য সামাজিক মাধ্যমের তুলনায় খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। টেলিগ্রাম এত বেশি জনপ্রিয় হয়ে ওঠার কারণ হচ্ছে অ্যাপটির বিশেষ গোপনীয়তা ও নিরাপত্তা। টেলিগ্রাম কোম্পানির প্রতিষ্ঠাতা রাশিয়ান ধনকুবের পাভেল দুর্ভ ফ্রান্সে তার প্ল্যাটফর্মে অপরাধ বন্ধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে চলতি বছরের আগস্ট মাসে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে জামিনে ছাড়া পেলেও তিনি এখন ফ্রান্সের তদন্তের অধীনে রয়েছেন। তদন্ত চলাকালীন ফ্রান্স ছাড়াই তার উপর রয়েছে নিষেধাজ্ঞা। টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুর্ভ এতদিন তার বিরুদ্ধে তুলে ধরা সকল অভিযোগ অস্বীকার করলেও এবার মার্কিন নাগরিক অধিকার সংস্থা সাউদার্ন পভার্টি ল সেন্টারের এক রিসার্চে মিলেছে টেলিগ্রামের সব কুকর্মের তথ্য। টেলিগ্রাম 2023 সালে একটি নতুন ফিচার তাদের প্ল্যাটফর্মে যুক্ত করে। সিমিলার চ্যানেল নামক ওই ফিচারটির মূল কাজ ছিল একজন গ্রাহক কিছু একটা অনুসন্ধান করলে তার অনুসন্ধান অনুযায়ী যেসব চ্যানেল রয়েছে টেলিগ্রামে তা সামনে চলে আসবে। তবে মার্কিন সংস্থার রিসার্চে বেরিয়ে আসে সাধারণ একটি অনুসন্ধানের পরও গ্রাহকদের কাছে চরমপন্থী, সন্ত্রাসবাদী ও অবৈধ বিষয়ক বিভিন্ন চ্যানেলের সুপারিশ চলে আসে। এছাড়াও দেখা গেছে সেলিব্রিটি বা প্রযুক্তির মতো বিষয়গুলি ব্রাউজ করলেও ব্যবহারকারীদের কাছে চরমপন্থী চ্যানেলের সুপারিশই আসে, যেখানে টেলিগ্রাম দাবি করে আসছে যে ব্যবহারকারীরা শুধুমাত্র তাদের অনুসন্ধান কিংবা পছন্দের ভিত্তিতেই ভিন্ন ভিন্ন সুপারিশ পেয়ে থাকেন।